এদিকে মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের করা আবেদন শুনানি ২৫ ফেব্রুয়ারি। রোববার সকালে আজহার ইসলামের রিভিউ শুনানি দ্রুত করতে আপিল বিভাগে আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিদুজ্জামান ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আপিল বিভাগকে তাজুল ইসলাম বলেন, রিভিউ শুনানি বৃহস্পতিবারের তালিকার ৯ নম্বরে থাকলেও ওই দিন শুনানি হয়নি, এটি নিয়ে দেশে সমস্যা তৈরি হয়েছে। অ্যাটর্নি জেনারেল বলেন, এটি একটি পলিটিক্যাল সেন্সিটিভ মামলা, তাই দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন। পরে আপিল বিভাগ মঙ্গলবার শুনানির দিন নির্ধারণ করেন। দর্শক, এই মুহূর্তে হাইকোর্টে রয়েছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার, কথা বলবো তার সাথে। সাবরিনা, এটিএম আজহারের রিভিউ শুনানি বিষয়ে আর কি তথ্য রয়েছে জানাবেন। আপনি যেমনটি জানেন যে এটিএম জামাত নেতা এটিএম আজহারুর যে মুক্তিযুদ্ধের সময় যে একটি মৃত্যুদণ্ডাদেশের যে একটি রায় দিয়েছিলেন, এরপরে কিন্তু তিনি আপিল করেন এবং সেটি রিভিউ শুনানির জন্য বৃহস্পতিবারের দিন ধার্য করা হয়েছিল, যেটি ৯ নম্বর কার্যতালিকায় ছিল এবং সেটির দিন পিছিয়ে আজকে দিন আপিল বিভাগে ছিল। তো এই সময় শুনানিতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিদুজ্জামান এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ছিলেন এবং সেখানে তারা দুইজনই শুনানি করেন। এখানে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম যেটি জানিয়েছেন যে এই যে এটিএম আজহারুল ইসলামের যে খালাসের যে বিষয়টি, রিভিউ শুনানির যে বিষয়টি, সেটি যদি আসলে না দেওয়া হয়, সেখানে কিন্তু দেশে একটি অরাজকতার পরিবেশ একটি সৃষ্টি হয়েছে এবং সেই সাথে অ্যাটর্নি জেনারেল বলেছেন যে এইটি একটি পলিটিক্যাল সেন্সিটিভ মামলার দিকে যাচ্ছে এবং আপনি যেমনটি জানেন যে এই যে এটিএম আজহারুল ইসলামের কিন্তু খালাসের বিষয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচিও করা হচ্ছে। তো সেটি আসলে তুলে ধরেছেন অ্যাটর্নি জেনারেল যে এটি একটি পলিটিক্যাল সেন্সিটিভ মামলা, এটি খুব দ্রুতই যেই রায় হোক না কেন দ্রুত নিষ্পত্তি করা হোক এবং এটির পর আপিল বিভাগ বিবেচনা করে এই মঙ্গলবার দিন ধার্য করেন এর পরবর্তী শুনানির জন্য। তো একটু পরে জামাতে ইসলামের আইনজীবী শিশির মনির আমাদের সাংবাদিকদের সাথে কথা বলবেন। তো এরপরে আমরা জানাতে পারবো যে তিনি আসলে কি বিষয়ে কথা বলেন। তো এই ছিল সর্বশেষ খবর হাইকোর্ট থেকে। সাবরিনা, ধন্যবাদ আপনাকে।